4 দিন 5 দিন আগে ফুরফুরার একটা হুজুর বলেছিল বাবরি মসজিদ হলে আমি চ্যালেঞ্জ 1 কোটি টাকা দেব, আমি 1 কোটি টাকা আপনাকে দেবো। বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হবে, ইসলামটাকে ছিনিমিনি আপনি মসজিদ হচ্ছে, টাকা রেডি করো। কেন হুজুরের ছেলে মিথ্যা বলতে, কথা বলিস নি কেন? হুজুরের ছেলে মিথ্যা বলতে জোরে বলো পারে না। বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হচ্ছে না হয়নি? কথা বলে কথা বলে। যে ব্যক্তিটা মুর্শিদাবাদের, যে ব্যক্তিটা বাবরি মসজিদটা করছে, মসজিদটা করার জন্য ওনাকে দল থেকে সাসপেন্ড করা হলো। কথাটা শুনতে পান আপনারা? সে মসজিদটা করার জন্য ওনাকে দল থেকে সাসপেন্ড করা হলো, দল থেকে বার করে দেওয়া হলো। আমি বলবো মসজিদ করার জন্য যদি দল থেকে বার করে দেওয়া হয়, তাহলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির করলো, দুর্গা মন্দির করবে, আরো 2-3টে মন্দির করবে। মসজিদ করার জন্য যদি দল থেকে বার করে দেওয়া হয়, তাহলে ইনিও তো মন্দির করছে, তাহলে একে দল থেকে বার করবে, একেও দল থেকে বার করে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো। যদি এখন বার না করে, ইনশাআল্লাহ 26-এ জনগণ বার করে দেবে। কথা ঠিক না ভুল? জোরে বলো। আমাদের ঘরে বুঝতে পারোনি নয়, মুসলমানকে তেজপাতা পেয়েছে, যেমন লাথি মারবে তেমন ইচ্ছা। তেজপাতা 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 পেয়েছো, তেজপাতা ভাতে দিবার আগে খুব ধুচ্ছে, যত্ন করছে, খুব পালিশ করছে। ভাতে দিবার আগে আজ যে ভাতে দেওয়া হয়ে গেল, কি করলো? ভাত থেকে তুলে জোরে বলো ফেলে দিল। মুসলমান বোঝেনি? হ্যাঁ, দুধের গাই বলেছো আর বুকে লাথি মারছো। এই কথা বোঝা যাচ্ছে না? যাই আর এর পরে যদি তোরা বুঝতে না পারিস, তাহলে মুরগি যা পারিস করগে যা। হ্যাঁ, এর পরে বুঝতে না পারো, যা পারো করগে যা। কালকে তো আমার মনে হয় গোটা মুর্শিদাবাদ মানে অচল হয়ে যাবে, আমার মনে হচ্ছে। এই কথা বুঝতে পারেন না? এ মনে আছে না? তোমার পিছনে সিদ্দিকী লাগানো আছে। সিদ্দিকী মানে সত্যবাদী। যে টাকা রেডি করো, আমরাও দেখতে চাই ফুরফুরা দরবার থেকে যেন ওই মসজিদে 1 কোটি টাকা যায়। কথা ঠিক না বল? জোরে বল। দাও কি গো মিডিয়াওয়ালা ভাই, টাকা দেওয়ার দরকার নেই? কথা বলেন না? হ্যাঁ, চ্যালেঞ্জ করে টাকা দেবো, আমরাও চাইছি। হ্যাঁ, টাকা দরকার, ফুরফুরা দরবার যাক টাকা। কি? হ্যাঁ, আমরা দেখবো, আমরা দেখবো মসজিদে টাকা যাচ্ছে, টাকা দাও, টাকা দাও। তখন যেন বলুন কি হবে না হবে। আমি জানি ওনাদের যারা বলেছে তাদের টাকার অসুবিধা নেই, তা তো এমনি কথা বুঝতে পারছেন না? কি বলছি? টাকার অসুবিধা, টাকার অসুবিধা আছে। টাকার তো অসুবিধা আমাদের আছে ভাই, আমাদের। আমার কাউকে তেল মাখাতে পারিনি বাবা, আমাদের টাকা তো অসুবিধা নেই। যেদিকেই পানি হয় সেদিকেই ছাতা ধরে। কথা বুঝতে পারছেন না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, আমার জওয়ান জওয়ান ভাইগুলোকে বলবো, বাবাজি বালিশে মাথা দিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখো না আমাদের কি চলছে। হক কথা বললেই এখন হয়ে যাবে বিজেপির দালাল। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন দেখেন। আর এক বেঈমান, ওই বেঈমান কলকাতার এক বেঈমান
যে বেঈমানটা বলেছিল ইসলামে অশান্তি আছে, জোরে হবে না নাউজুবিল্লাহ? আর আমার আল্লাহ বলছে ইসলাম মানে শান্তি। আর ওই বেঈমানটা বলেছিল ইসলামে অশান্তি আছে, সেই বেঈমান কাফের মুশরিক ওই বেদিনটা কলিকাতার একটা পূজা মণ্ডপের সেক্রেটারি, ওই বেদিনটা ফুরফুরার একটা দাদা হুজুর আওলাদকে বলেছে হলো বিজেপি চামচাগিরি করে। আমি তাকে বলে দিচ্ছি ফুরফুরার আওলাদরা বিজেপি চামচাগিরি করে না, ফুরফুরার আওলাদরা রাসূলুল্লাহ দালালি করে। জোরে হবে না? আরে জোরে বলবে না? তোরা বিজেপির চামচাগিরি করিস, তোরা বেদিনদের পায়ে তেল মেখে চলিস, তোরা বেঈমানদের দালালি করিস, তোরা মুশরিকদের দালালি করিস। তোরাই তো বলেছিলে ইসলামে অশান্তি আছে, আর আমার নবী বলেছে ইসলাম মানে শান্তি। এই কথা অনুযায়ী ও বেঈমান মুশরিক হয়ে গেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলো। বললে দোষ? হ্যাঁ, তোরা আমার দাড়িটাকে নিয়ে খেলা করবি, তোরা আমার টুপিটাকে নিয়ে খেলা করবি, তোরা আমার কলেমাটাকে নিয়ে খেলা করবি, তোরা আমার কোরআনটাকে নিয়ে খেলা করবি। বেঈমান, বেঈমান। মুসলমানদের লিবিয়ার মুসলমানদের বুকে লাথি মারবি? হ্যাঁ, মুসলমানদের আল্লাহ চোখ খুলে দিয়েছে, এইবারে মুসলমানরা তোদের বুকে লাথি মারবে। কথা ঠিক বলছে না ভুল বলছে? ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বললেন না নাউজুবিল্লাহ? জোরে বললেন না নাউজুবিল্লাহ? চাচা, কুরআন ধ্বংস হবে তো? ও হাজী সাহেব কথা বলেন। ও মিষ্টি চাচা, মিষ্টি চাচা, হ্যাঁ, কুরআন ধ্বংস হবে তো? একবার হ্যাঁ বলো, একবার হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবে। হ্যাঁ বলো না একবার। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। চিল্লে বলেছিস নাউজুবিল্লাহ? জোরে বলতে পারিস নি? তোর প্রকল্প কেন? তুই ধ্বংস হয়ে যাবি, তুই শেষ হয়ে যাবি। তুই তো কোথাকারে কে একটা মহিলা। হ্যাঁ, ফেরাউন, সাদ্দাত, কারুন, নমরুদ আল্লাহ ধ্বংস করলো এই কুরআনের উপরে আঘাত দেওয়ার জন্য। হ্যাঁ, আবু জেহেলকে আল্লাহ ধ্বংস করলো এই কুরআন আঘাত দেওয়ার জন্য। উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাবকে ধ্বংস করলো। তুই তো কোথাকারে কে? তোর নাম নিশান আমার আল্লাহ দুনিয়া থেকে আবু জেহেল, ফেরাউনের মতো মিটিয়ে দেবে, শুধু সময়ের অপেক্ষা। ঠিক বলছে না ভুল বলেছি? আমি পরিষ্কার তো বলে দিচ্ছি, আমার পিছনে লাগতে আসবে, আমার পিছনে লাগতে আসবে, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমার পিছনে লাগতে। আমি আবার বলছি, যা পাচ্ছিস করে যা। গ্রামে গ্রামে গুন্ডামি করছিস, মাস্তানি করছিস, বিড়ি মিড়ি খেচ্ছিস, মদ ফদ খাচ্ছিস, যা পাচ্ছিস করে যা। আমার পিছনে লাগতে আসবে। হ্যাঁ, তোদের জবানে এত তেজ। হ্যাঁ, কুরআন ধ্বংস হয়ে যাবে। যাও, এই ছেলেগুলো মাথায় রেখে দিস, চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা জোরে বল একই পাপ, আর ওই চোরকে সাপোর্ট করা জোরে বলো একই পাপ। এক জিনিস জানবি, যা ঘুরগে যা, যা পিছনে ঘুরবি ইনকিলাব জিন্দাবাদ করগে জানা, যা করগে যা জানা, তোর ইমাম যেমন হবে তুই তেমন হবি। দুনিয়ায় তোর সঙ্গে যার সঙ্গে মহব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে হাসরে নাসরে হবে। দুনিয়া যদি বেদিন, বেঈমান, মুনাফিক, রাম শাম, যদু বদু, বেনামাজি, জোচ্চোর, চিটিংবাজের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে তোর সঙ্গে তার হাসর নাসর হবে 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 হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহ হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বাড়ির সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসরে নাসর করে, ওদের সঙ্গে আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দেবে। জোরে হবে না? আরে জোরে বলবে না? ডিসাইডটা করেলে যা করে নিয়ে যা ডিসাইড। আমার বাপেদের ঘরে বলবো
আমার চাচাদের ঘরে বলবো, ভালো করে বোঝেন আপনারা, ভালো করে বোঝেন। আপনারা তো আবার একটুতেই হই হই করে, আপনারা আবার একটুতেই বড্ড বেশি লাফালাফি। যাও, বলেছে কুরআন ধ্বংস হয়ে যাবে, ঘুরকে যাও না, ঘুরকে যাও, যাও না, যা পারো করে দেখো। তোমার মুরগি, তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে, বলে ওরা তোমার ব্যাপার। আমি বলবো বাবু মেরে খাসনি হারাম রে, তুই তো মুসলমান, মেরে খাসনি হারাম, জবাই করে খা, জোরে বলো হালাল। মুসলমানের ছেলে মেরে খেয়েছিস কেন, জবাই করে খা। বাজারে কিনতে গেলে খাসি আর কিনে আনলে পাঁঠা, কিরে তুই খাসি কিনতে গিয়ে পাঁঠা কিনলি কেন? না ভাইজান, খাসিরও দুটো শিং, পাঁঠাও দুটো শিং। না ভাইজান, খাসিরও মুখটা যেমন দেখতে, পাঁঠারও মুখটা তেমন দেখতে। না ভাইজান, পাঁঠারও চারটে পা, খাসিরও চারটে পা। তুই জানিস নি খাসি 900 টাকা কিলো আর পাঁঠা গন্ধ? কথা বুঝতে পারছেন না কি বলছি? ওই জন্য রাসূলুল্লাহ বলেছিল, যে সংসারের দায়িত্ব মহিলাদের হাতে যায়, এই ছেলেগুলো শুনছিস, রাসূলুল্লাহ বলেছিল যে সংসারের দায়িত্ব মহিলাদের হাতে যায়, যে সংসারের দায়িত্ব মহিলাদের হাতে যায়, মেয়েদের হাতে যায়, ওই সংসারটা উচ্ছিন্ন চলে যায়, শেষ হয়ে যায়। দেখবে স্ত্রী চাকরি করছে আর স্বামী বেকার, যাবার সময় বলবে ধরো এই কোচিকে তোমার দিয়ে গেলাম, কোচিকে, কোচির কিছু যদি হয় না তুমি তোমায় ছাড়বো না। বলেন না, বলেন না, কথা বলেন না কেন? যে সংসারে তার স্ত্রী ইনকাম করে আর স্বামী বেকার, জানবে ওই স্ত্রীটা স্বামীটার কানটা ধরে তোলে আর বসায়, ঠিক না ভুল? কথা বলেন না। বাংলাদেশের দিকে দেখলেন একটা মহিলা ছিল, একটা জোরে বলো, জোরে বল, মহিলা ছিল, গোটা বাংলাদেশ থেকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে, হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়ে, শত শত আলেমকে রাতারাতি গুম করে মেরে দেওয়া হলো, যমুনা পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়া হলো। লাস্টে জনগণের তারাই বাংলাদেশ ছেড়ে, কথা বলো, জোরে বলো, অন্য দেশে জনগণের মার আর কেওড়াতলা পার বলে, জানেন? তা আমাদের পশ্চিম বাংলার দায়িত্ব মহিলার হাতে, গোটা পশ্চিম বাংলাটাকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে এক মহিলা শেষ করে, এক মহিলা ফুরফুরাতে 3-4টে ভাগ করে দিল, বসিরহাট দরবারে 3-4টে ভাগ করে দিল, পানিগোবরায় 2টো ভাগ করে দিল, মাঝেরহাট দরবারে ভাগ করে দিল। এই কথা বলে যেখানে যা আছে 3-4টে যত মন্দির, যত মসজিদ, যত আশ্রম, ওই মতুয়া, ওই অমুক যা আছে সব জায়গায় 2-3টে ভাগ। আমার কথা বোঝা যাচ্ছে না? যাই না, কথা বলে না কেন? এই এক মহিলা, এই মহিলা আমাদের পশ্চিম বাংলার মেনে আছে। এই যতদিন না এই মহিলাকে তাড়ানো হচ্ছে, এই বাংলার মানুষ ততদিন শান্তি পাবে না। যেদিন এই মহিলা বেরিয়ে দূর হয়ে চলে যাবে, সেই দিন বাংলার মানুষ শান্তি পাবে। মাথায় রেখে দিয়ে, চালাকি পেয়েছো? ফোন করে ইসাক সিদ্দিকী গাল দিচ্ছে, হুমকি দেয়, ফোন করে হুমকি দিচ্ছে। হ্যাঁ, আপনি কি বলছেন? জুম্মার দিন আজ বসে আছি, ফোনটা এসেছে, অনেক মেহমান, প্রচুর মেহমান, প্রচুর মেহমান, জানেন, সবাই জানেন ফুরফুরা দরবারে আল্লাহর শুকর, দাদা হুজুরের দোয়ায়, আপনাদের দোয়াতে 100টা মেহমান গেলে 70টা আমার বাড়ি যায়। ঠিক বলছে না ভুল বলছে? জোরে ছিল বলে, সবাই মিলে বলো, একদম বাস্তব বলছে, একদম বাস্তব বলছে। তা ফোনটা ধরছি, মেহমান আছে, ফোনটা ধরছি, লাউড স্পিকারে দিয়েছি ফোনটা, মেহমান আমি লিখালিখি করছি, ফোন ধরে হুমকি, ওসব হুমকি চুমকি টুমকি দিয়ে, বাবাজি নবীর গোলামদের রুকা যাবে? জোরে বলো, জোরে বলো,
নবীর গোলামরা সব হুমকি চুমকি ভয় ভীতি ওদের থাকে না। নবীর গোলামদের একটাই ভয় থাকে, আমার আল্লাহ পাকের ভয়। জোরে হবে না? দেখতে পাওনি? চোখগুলো খুলে খুলে দেখুন, আল্লাহ কানা করেন। আল্লাহ কানা করেছে, কানা। হ্যাঁ, পার্থ চোর ছাড় পেয়ে গেল, অনুব্রত ছাড় পেয়ে গেল, জ্যোতিপ্রিয় মল্লিক ছাড় পেয়ে গেল। কই সন্দেহকারী শাহজাহান তো ছাড় পায়নি। এ ছাড় পেয়েছে কথা বলে, কারণ ওর সামনে কি আছে? মোহাম্মদ লিখা আছে না নাই? মোহাম্মদ লিখা আছে বলো, মুসলমানদের নেবী আর মুসলমানদের খাবি আর মুসলমানদের বুকে লাথি মারবি। বুথ দখল করবে কে? মুসলমান। গুন্ডামি করবে কে? মুসলমান। মাস্তানি করবে কে? মুসলমান। হাত গুড়বে কে? মুসলমান। বোম বাঁধবে কে? মুসলমান। বোম ছুড়বে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। মরবে কে? মুসলমান। আর লাল বাতি চাপবে কে? রামসাম যদু মধু। কথা বোঝা যাচ্ছে না? জানি না। হ্যাঁ, চোখগুলো খুলে খুলে দেখে, আমার বাপেরা দেখে দেখে। হ্যাঁ, কলজেরা বুকটা ফেটে যায়। একটা মসজিদ করতে গেল, আহা, সে তো সরকারি পয়সায় করে না। কথা বলে সে বলেছে সরকারি আয়গুলো বলেছে। সে কি বলেছে? আমি নিজের পয়সা করে, জনগণ ওকে টাকা দেবে। জনগণ ওকে টাকা দেবে, ও নিজের পয়সায় করবে। তাতে বাধা কেন? হ্যাঁ, আজকে যদি যে বাবরি মসজিদ করতে মানা হয়, তাহলে কালকে ভারতবর্ষে বাবর নাম রাখাটাও মানা হবে। কথা বলেন, কথা বলেন। দুদিন পরে ভারতবর্ষে বলবে মোহাম্মদ নাম রাখাটাও মানা, মেরিয়া যাবে। জোরে বলো। অতএব না, গাছ বেড়েছে, বেড়ার আগে কি করতে হবে? জোরে বলো। ছাঁটো, আবার বাড়ছে, কি করতে হবে? আবার ছাঁটো, আবার বাড়ছে, আবার ছাঁটো, আবার বেড়েছে, কি করতে হবে? জোরে বলো। গুড়া থেকে তুলে দিবার দরকার আছে না? জোরে বলো। একবার তুলে দিলে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, হই 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 হচ্ছে। হ্যাঁ, দেখতে পাওনি? মোবাইল খুলে দেখো, মোবাইলটা খুলে দেখো। হ্যাঁ, শুধু 4-5টা নেতা। এটা কোন জায়গায়? এটা ভাঙর ভোজের মাঠ। 4-5টা 6টা মুসলমান লোককে, মুসলমান নেতাকে ফিট করেছে। বেশি 5-6টা-7টা হবে, কি 10টা হবে। ওদের কাজ মাইকে উঠেই শুধু ফুরফুরা হুজুরদের গালি দেওয়া। ঠিক বলছে না ভুল বলছি? আর এরা যত ভাঙরে ক্যানিংয়ে গাল দিচ্ছে, 24 পরগনায় যত গাল দিচ্ছে, মাথায় রাখতে হবে হুগলি, হাওড়া, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদে আমার দাদা হুজুরকে যারা ভালোবাসে তারা একটুখানি সচেতন হয়ে যাচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছি? হ্যাঁ, গাল দিতে গাল দিতে গাল দিতে গাল দিতে, ছোট হুজুরকে বলা হলো অমিত শাহ। চিল্লে বলেছেন নাউজুবিল্লাহ। আমার বাপেরা বলেছে, হাজী সাহেব বলেছেন নাউজুবিল্লাহ। আজকে তওবা করে নাও মাহফিলে বসে। আমার বাপেরা, আমরা ছোট হুজুর দেখি তখন ছোট, অতটা মনে নেই। এই ছোট হুজুর দেখে নেই, কি দেখবে? এরা দেখে নেই। আপনারা ছোট হুজুর দেখেছেন, ছোট হুজুরের পাশে বসেছে আর ভোজের মাঠ। এই জায়গা হলো ছোট হুজুরের জায়গা। ঠিক না বল? কথা বলেন না কেন? আমি জানি এখানে একজন খুব যোগ্য মাওলানা সাহেব ছিলেন, ভোজের মাঠের নাম বলেন, ইন্তেকাল করেছে। হ্যাঁ, যে ভোজের মাঠ মানে ছোট হুজুরের খাস জায়গা। আজকে বসে নিয়ত করে নাও, নিয়ত করো আপনার ছোট হুজুর, যে ছোট হুজুর কেবলা 8000 মাদ্রাসা মসজিদ করেছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? তাকে বলা হলো অমিত শাহ। অমিত শাহ খুব বড় ইমানদার। কথা বলে, কথা বলে।
কথা বুঝতে পারছেন? অমিত শাহ বলা হলো। হ্যাঁ, মুখের জবানের তেজ, হ্যাঁ ও জবানের তেজ। সময় আছে, আল্লাহ ওর জীবের ব্যবস্থা করবে না করবে না? কথা বলে না কেন? করবে। করবে না মানে করবে না। ফেরাউন মুসাকে খুব জ্বালিয়েছিল। মুসা বলেছিল আল্লাহ আছে, আল্লাহ আছে। হযরত হাসানকে তার বিবি চাইয়েদা বিষ পান করিয়েছিল, বিষ পান। হাসান বলল বিবি আমাকে বিষ পান করেছে, আমি জানি, আমি হাসান তাকে maaf করে দিচ্ছি, আমি জানিনি তাকে আমার আল্লাহ maaf করবে কি? জোরে হবে না? অমিত আহা, আবার তার ছেলে আমার চাচাকে বলা হলো দালাল। মনে আছে? মনে আছে এই কথা? মনে আছে? হ্যাঁ, এরপরও হই হই করবি না? ছোট হুজুরের মুরিদ হয়ে চলে দেখেছি, জীবন দিয়ে দিবি, নিয়ত করলাম, বাপেরা চাচারা নিয়ত করলেন জীবন চলে যাবে, এই আগুলার অন্যদিকে যাবে। বসেন ইমাম সাহেব, কথা বুঝতে পারছেন বাপেরা? দেখতে পান না শুধু ফুরফুরা বদনাম। আমি জানি, খবর আছে আমার কাছে, ওই ৫-৬টাকে ওপর মহল, কথা বুঝতে পারছেন, ওপর মহল থেকে কালকে যখন আমাদের মুর্শিদাবাদের যে নেতাটা বাবরি মসজিদ করছে তাকে সাসপেন্ড করলো কে? কথা বুঝতে পারছেন? অন্যান্য সাসপেন্ড করার দায়িত্ব অন্যজন, এই মুসলমানকে দিয়ে মুসলমানকে সাসপেন্ড করলো। এর পরও তোরা বুঝবি না, এরা কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে, এরা কাঁটা দিয়ে কাঁটা তুলছে। একদম তওবা করে নাও, তওবা করে নাও, একদম তওবা করে নাও, বেশি লাফালাফি করো। আমাদের বয়ে গেছে, আমাদের বয়ে গেছে, দেখতে পাওনি? কথা হতে 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 বলতে বলতে বলে ফেলা হলো আর 2 ক্লাস পড়লে আমি মাওলানা হয়ে যেতাম। 2 ক্লাস পড়লে জোরে বলো মাওলানা হয়ে যেতাম। ও ফতোয়া দেয়, ফতোয়া। এই কথা বুঝতে পারছেন না? আর তার 3 দিন পরে আবার তাকে বলা হলো ও হলো গরিবদের আল্লাহ। কথা বুঝাচ্ছেন না? আমি তো অবাক হয়ে যাচ্ছি, ওই মজলিসে কি একটাও কি ইমানদার ছিল না? যখন বলা হলো গরিবদের আল্লাহ, ওই মজলিস থেকে একটা ইমানদার ছিল না? খোদার কসম বলছি, যদি আমি থাকতাম বা আমার যদি ইমানদার তো জুতো ডালে ওর মুখে মারতাম। মারার দরকার ছিল না? শুনে জোরে বলে, এই জোরে বলো। মুসার জামানায় ফেরাউন ছিল, আর এই জামানায় এ হলো ছোট ফেরাউন। ও কমবক ছিল বড় ফেরাউন, আর এ হলো ছোট ফেরাউন। বলা হলো গরিবদের আল্লাহ। আচ্ছা, যাকে বললো সে তো প্রতিবাদ করবে, সে চিন্তা করছে না, ঠিকই বলেছে জানিস, সেই তো বলেছে 2 ক্লাস পড়লে আমি মাওলানা হয়ে যেতাম। তার 4 দিন পরে দেখি পুজোর ফিতে কাটছে, ফিতে কাটছে, ফিতে। হ্যাঁ, কপালে তিলক লাগিয়ে দিয়ে ভাই ফুটা নিচ্ছে, তবলা বাজাচ্ছে, তবলা। হ্যাঁ, বলা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, জোরে বলো, উৎসব সবার। তাহলে আমি বলবো বিয়ে যার যার, বউ সবার। ধরে টানাটানি কর। দোকান যার যার, মাল সবার। পুকুর যার যার, মাছ। জোরে বলো, হবে তো? হ্যাঁ, আমাদের ধর্মটাকে খেলনা করে ফেললে বাপ। এই ছেলে কই, আমরা তো তাদের কপালে তিলক লাগিয়ে বেড়াইনি, কই আমরা তো গেরুয়া কাপড় পরে বেড়াইনি, কই আমরা ত্রিশূল নিয়ে বেড়াইনি। এই কথা বোঝা যাচ্ছে না? যায়নি। তোরা আমার ধর্ম নিয়ে বেড়াবি, কই আমরা তো বলি তোদের ধর্মের মন্ত্র পড়িনি, তা তোরা আমার ধর্মের কলেমা পড়িবি কেন? কলেমাটা তোদের জন্য নয়, কলেমা হলো ওদের জন্য, যাদের ঈমান আছে তাদের জন্য কলেমা, বেদিনদের জন্য কলেমা নয়। আমার কোরআনটাকে বেইজ্জতি করা হলো,
আমার কলেমাটাকে বেইজ্জতি করা হলো, হ্যাঁ আমার মসজিদটাকে বেইজ্জতি করা হলো, মাদ্রাসাটাকে বেইজ্জতি করা হলো, কবরস্থানটাকে বেইজ্জতি করা হলো। দেখতে পেলি? এরপরও তোরা বুঝবি না, একটা বিড়ি করে সে কথা বলছে তাদেরটা মানছিস, একটা মাতাল বেঈমান মুশরিক বেদিন বেঈমান কাফের তারা এসে বলছে তাদের কথা মানছিস না, আমাদের কথা মানছিস? হ্যাঁ আমাদের কথা মানছিস? যা নবী খানদানের পিছনে ঘুরে গিয়ে যা। আল্লাহ চাইলে মুহাম্মাদের ওসিলায় আল্লাহ তোমাকে হেদায়েত হেফাজত করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ঘুরছিস কোথা? দেখ না কি চলছে। আমাদের কলেমাটাকে বেইজ্জতি হয়ে গেল, টুপিটাকে বেইজ্জতি করা হলো, মসজিদটা চলে গেল, মাদ্রাসা চলে গেল, কবরস্থানগুলো চলে গেল, ওয়াকফ সম্পত্তি সব চলে গেল, কেন্দ্র সরকার দখল করে নিল, দখল করে। আর যেই আমরা ওয়াকফ নিয়ে কলকাতার জমিনে আন্দোলন করতে গেলাম, আমাদের ঘরে চিল্লে বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বলো, সবাই মিলে বল, আমি শুনতে পাইনি, জোরে বল, ইমানি হালতে জোরে বল, দিল্লি গিয়ে আন্দোলন করো। আমিও তোমাদের বলে যাচ্ছি, 26-এ যখন গ্রামে ভোট চাইতে আসবে চাচা, জোর করে চিল্লে বলে দেবে যদি ভোট দরকার হয় দিল্লি গিয়ে ভোট চাও। বলতে পারবে তো? জোরে বলো, পারবে তো? আরে জোরে বলো, পারবে তো? দেখতে পাওনি? মার খাওয়ার সময় আমি, মরবার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি। তোর বাপের কবর চলে গেল, তোর বাপের কবর, তোর মায়ের কবর চলে গেল। আমাদের বলে দেওয়া হলো পশ্চিম বাংলায় কোনো ওয়াকফ আইন পাস হবে না। আমি আছি, আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই। তাহলে এক সপ্তাহ আগে ওয়াকফ আইনটা সরকার মেনে নিয়েছিলেন, জোরে বলে। আমি প্রশ্ন করব, পশ্চিম বাংলার এই 2.5-3 কোটি মুসলমানের সঙ্গে এত বড় ধোঁকা হলো কেন? এত বড় চিটিংবাজি হলো কেন? এত বড় মুনাফিকি হলো কেন? এত বড় ধোঁকা হলো কেন? এর জবাব দিবার দরকার আছে না না? জোরে বলো, আরো জোরে বলো, আছে না না? দেখতে পাওনি? অত কষ্ট করে বিবিআইয়ের ঘাটে মসজিদ করেছো, ও তো নিয়েছে। অত কষ্ট করে খোঁজের মাঠে বড় কবরস্থান করেছো, ও তো নিয়েছে। আরে আমার তো এমনিই গেছে, আমার বুকেটি বেশি লাগবে, এখানটা বেশি লাগবে, আপনার আমার বেশি লাগবে। আমার দাদা হুজুর কেবলা 14,000 মাদ্রাসা মসজিদ করেছিল, জোরে হবে না সুবহানাল্লাহ? ছোট হুজুর কেবলা 8,000 মাদ্রাসা মসজিদ করেছিল, জোরে হবে না? সবচেয়ে জামাতে লাগবে বেশি। নেতাগিরি করছো, হারাম খেয়ে খেয়ে নেতাগিরি এমন করছো, হারাম খেয়ে খেয়ে হক বলা মুখ থেকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, চামচাগিরি করে করে, চামচাগিরি করে করে হক বলা আল্লাহ মুখ থেকে বন্ধ করে দিয়েছে। পায়ে তেল মেখিয়ে হ্যাঁ আল্লাহ পাক মুখ থেকে হক বলা বন্ধ করে দিয়েছে। নেতাগিরি করছো, নেতাগিরি। আরে নেতা যদি হয় হোগে যা, ওমর ফারুকের মতো নেতা হোগে যা, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি যে মানুষটাকে কালকে সাসপেন্ড করে যাই, মশা স্যালুট জানাই। বাপের বেটার দম আছে, ঠিক না? ভুল কথা বলেন দেখেন, বাপের বেটার জোরে বলো, দম আছে। আমি দেখেছি এই এনআরসি হওয়ার সময়, আমি দেখেছি সিও হওয়ার সময়, আমি দেখেছি ওর বক্তব্য শুনেছি, বাপের বেটার দম আছে। যাই হোক, চোখে চোখে কথা বলতে পারে না, পারে না, কথা বলো, চোখে চোখে কথা বলো। গোটা ভারতবর্ষে হাজার 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 মন্দির হচ্ছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর আমাদের মসজিদ হলেই দোষ না? হুজুর বাবরের নামে করা যাবে না, তাহলে আমরাও দাবি করবো দুর্গার নামে মন্দির করা যাবে না। এই কথা হ্যাঁ কথা বলেন কেন? না ভাই, বাবরের নামে করতে দেবো নি, তাহলে আমরাও বলবো যে কালীর নামে মন্দির করতে দেবো নি আমরা।
অতএব সব বাদ দিয়ে তুমি তোমার ধান্দায় চলো, আমি আমার ধান্দায় চল। হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, একদম হাইকোর্ট পুরো রায় দিয়ে দিয়েছে, লাও সামলাও। কারণ আমাদের মুসলমানদের কোনো আইন নেই। দেশের যে নেতাগুলো আছে, গ্রামের নেতাগুলো, এই প্রত্যেকটা হারামখোর মুনাফিক, ঠিক না ভুল? এদের প্রতি ভরসা রাখা যাবে? জোরে বলো, এদের প্রতি ভরসা রাখা যাবে না। আর থানা পুলিশ সব ভিখারি। জোগাড় থানা পুলিশ চলো, বইরাম করে মনে চলো, রাত্রিবেলা হাতে দাঁড়িয়ে আছে। আমি আমার নিজের গাড়ি ধরে পুলিশ পয়সা নেয়। ভাইজান ও আপনি আচ্ছা ভোজের চলো, যাও না রাত্রিবেলা যাও, আমি তোমাকে মোবাইলে ছবি দেখে দেবো, লরিয়ার কাছে পয়সা দিচ্ছি, এই ভোজের হাটে আমি তোমায় দেখিয়ে দেবো। ওদের প্রতি ভরসা রাখা যাবে না। আমাদের ভরসা একটাই, কিসের উপরে? কোর্টের উপরে। কিসের উপরে জোরে বলো? কোর্টের উপরে। কোর্ট রায় দিয়েছে, আমার আইনকে সম্মান জানাই, আইনকে সম্মান জানাই। দালালি করতে পারলে ভালো, আর দালালি না করতে পারলে খারাপ। একদম তওবা করো বাপেরা, চাচারা, ছেলেরা, যুবক, তওবা করো। জীবনে দালালি করলে বেদিন, মুনাফিক, বেঈমানদের করব না। দালালি যদি করতে হয় নবী খানদান, নবী খানদান, নবীর আওলাদদের দালালি করব। কিছু হোক আর নাই হোক, আমার রাসূলুল্লাহ খুশি হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখো আর বেশি বলা যাবে না বাবা, বেশি বললেও অসুবিধা আছে। দেখতে পানি ফুরফুরে একটা হুজুর পিছন পিছন ঘুরছে, কথা বুঝছেন? হ্যাঁ, কত বড় বড় কথা বলা হচ্ছিল। কই আমাদের সিদ্দিকুল্লাহ সাহেব কোথায় গেল? মুখ বন্ধ কেন? সে ওদিকে মসজিদের বিরুদ্ধে বলছে, এই কথা বুঝতে পারেন? আরো সব বড় বড় মুসলমানদের নেতা ছিল, কত বড় বড় ফড়াং ফড়ং করে চিল্লা ছিল, কই তাদের মুখ বন্ধ কেন? হ্যাঁ, একটা মুসলমান নেতা যদি মুখ খোলে, বুকে লাথি মেরে ওকে দল থেকে বার করে দেবে। কথা বোঝা যাচ্ছে? একটা এই ইমাম সাহেব যদি কিছু বলে, কাল সকালবেলা ইমাম সাহেব কি বলবে? ইমাম সাহেব তুই কাঁদা কম্বল গুটিয়ে কথা বলে, জোরে বলো, চলে যাও। আর তুমি আমায় বলবি আমাকে? তোর গ্রামের জীবনে ঢুকবই ঢুকবই। আমার তো কত জলসা কেটেছে এবছরে, 83, আজকে একটা দিয়ে 84টা জলসা কাটলো এবছরে। কথা বলছি কি হয়েছে? আরে জলসা তো আমার রুজি নয়, খোদার কসম করে বলি, আল্লাহ পাককে সাক্ষী রেখে, যদি আমি মনে করি জলসা আমার রুজি, আমার হারাম খাওয়া হবে, হারাম হারাম শুকরের খুন খাওয়া হবে। জলসা আমার রুজি নয়, আমার রুজি ইমানদারদের রুজি আমার আল্লাহ। জোরে বলো, আরো জোরে হবে না? আল্লাহর রুজি। চারতলা মাথায় মাকড়সা জাল করে বসে আছে, আল্লাহ খাওয়াচ্ছে না খাওয়ায়নি? কথা বলেন না কেন? তাহলে চারতলার মাথায় মাকড়সা জাল করে আছে, আল্লাহ যদি তাকে খাওয়ায়, আর মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, আমার আল্লাহ খাওয়াবে না খাওয়াবে না? জোরে বলো। আমি যুবকগুলোকে বলবো, জীবনে কাউকে ভয় খাবি, আমার মতন হয়ে যা, আমার কাছে বসছিস, আমার সাথে উঠা বসা করো, ফুরা যাও, আমার বাড়ি, আমার মতন হয়ে, আমার মতন হয়ে, জীবনে ভয় খাবি কাউকে, কাউকে ভয় খাবি না, কারো কাছে হাত পাতবি না, কারো মুখে পেকি হবি না, কারো কাছে চাইবি না। রাতের অন্ধকারে প্রয়োজন প্রত্যেকের আছে না? না, জোরে বলো। রাত 12টার পরে আল্লাহ পাক দাও, আল্লাহ দাও, বেঈমান কাফেরকে খাওয়াচ্ছে, আল্লাহ দাও, দেখবে আমার আল্লাহ তোমার কলিজা ভরে দেবে। জোরে হবে না? বান্দা দিলে কুলোইনে, জোরে বলো, আল্লাহ দিলে ফুরোইনে। আরে ওটা রহমাতাল লিল আলামিন, যে ওটা আল্লাহর দরবার আর নবীর দরবার, এই দুটো দরবারে খালি বস্তা নিয়ে যাবে, খালি বস্তা নিয়ে যাবে, আল্লাহ এত ভরে দেবে নিয়ে আসতে পারবে না। জোরে হবে না? কি বলছো? বিলালের দিকে শিক্ষা নাও, বিলালের কাছে শিক্ষা নাও। বিলালকে বলা হলো মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, ওর মুখ দেখবি না। যত বলা হলো বিলাল না শুনলো, বিলালকে প্রহার করা হলো।
উলঙ্গ করে উপর করে দেওয়া হলো, মুরব্বি গরম বালিতে বুকটা দিয়ে শুইয়ে দেওয়া হলো, গরম গরম পাথরগুলোকে বেলালের পেটে কাতার কাতার দিয়ে সাজিয়ে দেওয়া হলো, বেলালকে প্রহার শুরু হলো, বেলালের অত্যাচার শুরু হলো। যত অত্যাচার করে বেলালের মুখে একটাই আওয়াজ, আহাদ 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 আহাদ। বেলাল বলছে আমি এখন আহাদ আহাদ করি, আমার কোনো অত্যাচার কোনো কষ্ট আমার কিছুই মনে হয় না। জোরে হবে না? কথা বলুন, এই কথা বলুন। চা পরে খাবো, চা খেচ্ছে এমনি গরম আছে, চা খেয়ে আবার শরীর গরম করছে, এমনি গরম আছি না? কথা বলেন, মুসলমান 24 ঘন্টা গরম, ঠিক না? বল কথা বলে। ওই জন্য রাসূল বলেছে তো, একটা ইমানদারের সঙ্গে 10টা বেঈমান পারবে না। আমি রাসূল বলছি, একটা ইমানদার দাঁড়িয়ে গেলে আমার আল্লাহ 10টা বেঈমানকে হারিয়ে একটা ইমানদারকে জয়ী করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আজ খুলে খুলে দেখো, মোবাইল গুলো খুলে দেখো, রাস্তায় বেরোবে বাজারে যাবে, যত প্রবলেম। জোরে বলো। শুধু আর আমাদের যে করা মুসলমান নেতা আছে সব চোর, হারাম খেয়ে খেয়ে মুখে জবান কাল্লা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ,